হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, আমি ভালো আছি। তো আমার ফ্যাট কমানোর জন্য আমি একটি চিয়া সিড নিয়ে আসছি। চিয়া সিডটা আপনাদের কাছে দেখাবো। এই যে সেই চিয়া সিড। যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেই কাঁদে, সেটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। ভাগ্য আর কপাল, ভাগ্যের সাথে আমার যুদ্ধ করতে খুবই ভালো লাগে। ভাগ্য আমাকে জিততে দেয় না, আর আমিও ছেলে হার মানি না, যুদ্ধ চালাই যাই। যদি একদিন সফলতা হয়ে যায় সেই আশায়। মাইয়া মানুষ রূপের অহংকার দেখাইয়ে কোনো লাভ নাই। রাজারা রাজ্যের রানী ছাড়াও চলে, কিন্তু রাজ্য রাজা ছাড়া চলতে পারে না। আমার এই কথাটা যে এক কথায় বুঝতে পারছে সে আমার দুলাভাই, আর যে 10 কথায় বুঝতে পারবে না সে আমার টুনটুনির ভাই। মেয়ে পটানোর থেকে বৌদিকে পটানো খুবই সহজ। মেয়ে পটাইতে হলে সুন্দর চেহারা লাগে, মানিব্যাগের টাকা লাগে। আর বৌদিদের পটাইতে হলে সুন্দর চেহারাও লাগে না, মানিব্যাগের টাকাও লাগে না। শুধু দাদার থেকে একটু সুন্দর হলেই হয়, একটু সময় দিলেই হয়। মেয়ে পটানোর থেকে বৌদিকে পটানো খুবই সহজ। মেয়ে পটাইতে হলে সুন্দর চেহারা লাগে, মানিব্যাগের টাকা লাগে। আর বৌদিদের পটাইতে হলে সুন্দর চেহারাও লাগে না, মানিব্যাগের টাকাও লাগে না। শুধু দাদার থেকে একটু সুন্দর হলেই হয়, একটু সময় দিলেই হয়। তোমাকে পাওয়ার যুদ্ধে নেমেছিলাম, হিসাব করিনি কোনটা লাভ আর কোনটা ক্ষতি। বুকের পাঁজরে গুলি লাগার পর পিছন ফিরে দেখি তুমি আমার শত্রুপক্ষের প্রধান সেনাপতি। তোমাকে পাওয়ার যুদ্ধে নেমেছিলাম, তোমাকে পাওয়ার যুদ্ধে নেমেছিলাম, হিসাব করিনি কোনটা লাভ আর কোনটা ক্ষতি। বুকের পাঁজরে গুলি লাগার পর পিছন ফিরে দেখি তুমি আমার শত্রুপক্ষের প্রধান সেনাপতি। তোমাকে পাওয়ার জন্য যুদ্ধে নেমেছিলাম, হিসাব করি নাই কোনো দিন কোনটা লাভ আর কোনটা ক্ষতি। বুকের পাঁজরে গুলি লাগার পর পিছন ফিরে তাকিয়ে দেখি তুমি আমার শত্রুপক্ষের প্রধান সেনাপতি। 5টা মিনিট আগে যে ব্যক্তি মারা গেলেন তিনি ভাবতেন আগামীকাল ফজরের নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করব, কিন্তু সেটা আর হলো না। তিনি ভাবতেন আমার মৃত্যু